গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আকাশটা তো দেখতেই পাচ্ছো মেঘলা, তবে এই মেঘলা ওয়েদারে মালদ্বীপে কিন্তু ঘুরতে কিন্তু বেশ ভাল লাগছে। আর এই দেখো গেঞ্জিটা তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর না? দেখো একটা লোকের দেখো ডাবের দোকান, আর এই দেখো ওয়াটার ভিলা, কি ভালো লাগছে দেখতে। আর এখানে জলের রংটা দেখো পুরো তুতে কালার, অসাধারণ কালারটা। দেখতে পাচ্ছ জলে কিন্তু এক ফোঁটাও কোনো নোংরা নেই। আর এই যে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি, তাই এই জায়গাটা ঘুরতে বেশ ভালো লাগছিল। তোমরা তো জানোই যে আজকে তো আমরা ওয়াটার ভিলাতে চলেই এসেছি, তাই তোমাদের ওয়াটার ভিলার সাইডটাই কিন্তু খুব ভালো করে দেখাবো, কারণ দুদিন তোমাদের বিচ ভিলার সাইডটা দেখিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখো ওয়াটার ভিলার সাইডটা কতটা সুন্দর। আর এই দেখো বেবি শার্ক, দেখো আপন মনে দেখো জলের মধ্যে ঘোরাফেরা করছে। আর দূরে দেখতে পাচ্ছ একটা স্পিড বোট, কি ভালো লাগছে দেখতে। তবে আকাশের রং যদি নীল হতো, এই জলটা কতটা না দেখতে ভালো লাগতো। যাই হোক, তোমাদের তো দেখাতে পারলাম না, তো তোমরা এসো, তাহলে তো তোমরা দেখতে পেয়েই যাবে। অসাধারণ লাগছিল এই মুহূর্তটা, মনে হচ্ছিল না এই মুহূর্তটা শেষ না হয়, এইরকমই যেন থেকে যায়। আর এত সুন্দর জায়গায় একটু ছবি ভিডিও না তুললে হয়, তাই একটু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। এখন আমরা চলে এসেছি শপগুলোতে। তো চলো, তোমাদের শপের ভিতরটা তো দেখিয়ে দিয়েছিলাম, এবার তোমাদের বাইরের সাইডটা দেখাবো। আরেকটা তোমাদের জিনিস দেখাবো, দূরে দেখতে পাচ্ছ বেবি পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স, তো চলো সেটা তোমাদের দেখাই, কি সুন্দর দেখতে। আর কেমন লাগলো তোমরা বলো। এই ফুলগুলো দেখো কি ভালো লাগছে না দেখতে। এখানে আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিয়েছি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। সত্যি এই যেন এক আলাদাই সুন্দর অনুভূতি। আর এই দেখো ছোট্ট একটা দোলনা, এখানেও তোমরা বসে সময় কাটাতে পারবে। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর, এই ফুলগুলো কিন্তু আমাদের ওখানেও কিন্তু পাওয়া যায়। সত্যি এই দ্বীপে দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে, জানি দ্বীপটাকে যেন আরো সুন্দর করে তুলেছে।
আমরা চলে এসেছি বিচের সামনে। একটু বিচের সামনে আমরা সময় কাটাচ্ছি। আজকে তো সারাদিন বলতে গেলে সূর্যই ওঠেনি, পুরো মেঘলা আকাশ। কি বলবো বলো, আমরা পিক সিজন দেখেই এসেছি অক্টোবরে, যার জন্য টাকা পয়সাও প্রচুর নিয়েছে, কিন্তু কি আর করবো। যাই হোক, আমরা এনজয় করছি। আর এই পাখিটাও দেখো কি সুন্দর, জলের দিকে দেখো ও তাকিয়ে রয়েছে। আর এই দেখো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। এখানে একটা ফরেন কাপলের দেখো অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে, তাদের দেখো দুটো বেবিও আছে। দেখো তো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছিল কিন্তু। আর সুদীপ্তার এই শার্টটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে এই শার্টটা ওকে পরে। আর এই অ্যানিভার্সারি সেলিব্রেশনটা এত সুন্দর লাগছিল, তাই আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। আর এখন কিন্তু সূর্যাস্ত হওয়ার টাইম, তাই একটু দেখো আকাশটা পরিষ্কার হয়ে দেখো একটু গোল্ডেন আলোটা একটু যাই হোক একটু পড়েছে বিচের উপর, ভালো লাগছিল। আর এখানে দেখো আমি একটু ভিডিও করছিলাম। আর এই দেখো এখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসের কী কী রেট চার্ট সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখানে যেরকম তোমরা ডলফিন ক্রুজ করতে পারো, প্যারাসেলিং করতে পারো, প্যারাগ্লাইডিং করতে পারো, এছাড়া লোকাল আইল্যান্ডও ভিজিট করতে পারো যেরকম মাফুসি, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো সেখানকার লোকাল লোকেরা কী খাবার দাবার খায়, কেমনভাবে জীবন কাটায়। এছাড়া এদের হোটেলে একটা সাবমেরিনও আছে, সেই সাবমেরিনে করে তোমরা জলের তলার বিভিন্ন মাছ তোমরা দেখতে পারো। এছাড়া মালে সিটি তোমরা ঘুরতে যেতে পারো। এই সমস্ত কিছু অ্যাক্টিভিটিস এখানে করা যেতে পারে। তো সেই রেট চার্টটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা নিজেরা কিছু করিনি, আমরা শুধুমাত্র দেখেই গেছি লোকজনদের, কারণ এমনিতেই এত টাকা খরচা হয়ে গেছিলো, তারপর যদি আবার এইসব কিছু করতে হইতাম তাহলে তো আর দেখতে হতো না। তো যাই হোক, তোমরা এই রেট চার্টটা তোমাদের যদি করার ইচ্ছা থাকে তো তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এখন আমরা দুজনেই সফট ড্রিঙ্কস নিয়ে সূর্যাস্তটাকে এনজয় করছি। এখন আমরা একটু বসে আছি, এখন বিকেল 5টা বাজে, আর সূর্য মোটামুটি অস্ত চলে গেছে। আর কি করে দুজন মিলে বসে আছি, পাশে হচ্ছে ডিজে পার্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এই দেখো আমরা তো কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু কোনো অ্যালকোহল কিন্তু খাই না।
পরশুদিন চলে যেতে হবে, এটা ভেবেই খারাপ লাগছে। আর জানো তো মানে কি বলবো, আজকে তো নবমী, মানে আমাদের না পুজো পুজো সেই চিন্তাটা মাথায় আসছে না, মানে কিরকম ওটা লাগছে জানো তো। যখন ফেসবুক খুলছি তখন সবার ছবি দেখে পড়েছে না পুজো হচ্ছে কলকাতায়, নাহলে একদমই মানে ফিল করতে পারছি না, মানে সব কিছু ভুলে গেছি, মানে মনেই পড়ছে না কিছু বাড়ির কথা। তো সেটাই আর কি বলবো। আর কালকে তো দশমী, আমরা পরের দিন চলে আছি, পরের দিন বোম্বেতে একটু ঘুরবো, তারপরের দিন ব্যাক করবো দ্বাদশীর দিন। চলো আমরা এখন একটু চিল করি। চলো তোমাদের রিসেপশনের জায়গাটা দেখিয়ে দিই। দিনের বেলায় তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর রাতেও তোমাদের দেখাচ্ছি। দেখো রিসেপশনের জায়গাটা কতটা সুন্দর, এখানেও কিন্তু তোমরা বসে সময় কাটাতে পারবে, আর তার সাথে তোমরা এখানে বসেও ড্রিঙ্কস করতে পারবে। এই জায়গাটাও কিন্তু দারুণ লেগেছে আমাদের কাছে। मैंने तेरा नाम नशा रखा, ओ जब जब बोले मुझे लगता है जैसे कोई गाए रागनी। আর রাতের বেলায় ওয়াটার ভিলাটা দেখতে কেমন লাগে তোমরা দেখে নাও, কি সুন্দর লাগছে। দেখো ছোট ছোট আলো পরপর সারি দিয়ে সাজানো ভিলাগুলো, আর দেখো সমুদ্রটা, আর দেখতে পাচ্ছ এই জায়গাটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, খুবই ভালো লাগছে। আর এখন আমরা বাগিতে করে একটু সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছে, মানে একটু ঘুরবো আর কি। চলো তোমাদেরকে দেখাই তার সাথে। चाहे पागल दीवाना आवारा है तू, पर मेरा मेरी जान सहारा है तू। आए तेरी नजर की हाय मारी हूँ मैं, और मेरे होठों का मारा है तू। दिल करे मेरा कि ऐसा बन जाए আর লাস্ট ওয়াটার ভিলা অবধি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো দেখা যাক শেষে কি আছে। তো প্রচণ্ড এক্সাইটেড জানো তো, মানে স্বাভাবিক, এটা সবারই একটু দেখতে ইচ্ছা করে যে শেষে কি আছে। তো চলো তোমাদেরকেও দেখাই যে ওয়াটার ভিলার শেষে কি আছে, সমুদ্রটাও দেখতে বা কীরকম লাগে। এই দেখো আমরা বলতে গেলে চলেই এসেছি। দেখো এই যেটা পুরো রাউন্ড করা, এই সমুদ্রটা দেখা যাচ্ছে। তবে এখানকার জলটা কিন্তু খুব গভীর, খুবই গভীর এখানকার জলটা, আর তার সাথে জলের স্রোতটাও খুব বেশি। দেখো পুরো অন্ধকার, এরকম ভয় ভয়ও লাগছে। দেখো যাই হোক ভিলাগুলোতে আলো আছে, আর ওই ওয়াটার ভিলাতে মনে হয় লোকজন নেই। যাই হোক দেখো আমরা আবার ফিরে যাচ্ছি ব্যাক করে। हाय कैसी तेरी नजर पड़ी, ये हो गया है क्या, बन गया हूँ शायर मैं शायर नहीं था। हाय कैसी तेरी नजर पड़ी, ये हो गया है क्या, बन गया हूँ शायर मैं शायर नहीं था। ओ चल मेरा हाथ फड़ यार चलिए, आजा आजा बंदना तो पार चलिए। ओ बत्तियां बुझा दिया चन्न दिया ने, एक तुझे तुझ समान और जलिए। जब एक तुझे को हम दोनों नजरों से खाएंगे, चल तेरा लो। দেখো কত কত ওয়াটার ভিলা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু প্রচুর ওয়াটার ভিলা আছে। তো যাই হোক কেমন লাগলো তোমরা সেটা অবশ্য করেই জানিও। जानी 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 तुझे रवि लोगों से छुपाए चांदनी, हम तुझको सनम ओ सनम इतना আমরা রেডি হয়ে গেছি, আর এখন বাজে 6:30।
আর এখানে জানো তো 7টার দিকে ডিনার দিয়ে দেয়। আর কি বলবো, আর 7টার দিকে ডিনার। আর আমরা যেখানে মানে আমরা বাড়িতে করি রাত 10টা, 10:30, 11টায়, সেখানে 7টার মধ্যে ডিনার করতে হয়। কারণ এখানে রাত 2টো অব্দি না পার্টি চলে। আর এখানে লোকেরা না মানে ডিনারে সেরকম কিছু খায় না, বেশিরভাগ সব মদই খায়, সব মদ সিগারেট এরকম। ইন্ডিয়ান লোকেরাই দেখলাম একমাত্র খাবার টাবার খাচ্ছে, আর বাদবাদি ফরেন লোকেরা সব মদ সিগারেট। আর এই এখন আমরা বেরোবো। সুদীপ তো একটু ওয়াটার ভিলার সামনে গেছে একটু ঘোরাঘুরি করতে, একটু পরেই আমরা বেরোবো, যেহেতু 7টার দিকে ডিনার। একটু ক্লাবেও যাব, বারেও যাব, আর তার সাথে একটু খাওয়া দাওয়া করে আসবো। আর দেখো আজকে আমি কি সেরেছি, এই আই মেকআপটা করলাম, প্রথমবার এটা করলাম। ব্লু আইস কোনোদিন করিনি, কেমন লাগে। আর চোখে লেন্সটা পরেছি, চোখের উপর আইল্যাশ লাগিয়েছিল, কিন্তু পড়তে না খুব কষ্ট হচ্ছে, ভীষণ চোখ ভারী ভারী লাগছে, পড়া যাচ্ছে না। দেখাচ্ছি ড্রেসটা যেটা পরেছি আজকে। মানে এটা হচ্ছে তোমার ব্লু কালার ড্রেস, যেহেতু এটা ক্লাব বার, একটু ব্লু কালার ড্রেস পরলেই ভালো লাগবে তার জন্য। আর এই প্রথমবার এই আইশ্যাডোটা ট্রাই করলাম। দেখো এটা সি গ্রিন কালার, আমি কোনোদিন মানে এতটাও ডিপ করে পরি না, তো যাই হোক একটু ইচ্ছা হলো পরতে, তো কেমন লাগলো তোমরা জানিও সেটা। তোমাদের ড্রেসটা দেখাচ্ছি মিরর থেকে, চলো তখন তো বসে দেখাচ্ছিলাম। দেখো ড্রেসটা দেখো, খুব সুন্দর, জানো তো ব্লু কালার ড্রেসটা। এটা শর্ট হাঁটু অবধি, আর কি করে দেখাবো তোমাদেরকে, এই অবধি। সরি হ্যাঁ, তোমাদের দিকে তো পাটা আমি দেখাতে চাইনি, ড্রেসটা জাস্ট দেখানোর জন্যই পাটা উঁচু করলাম। আর এটা এরকম। আর এই দেখো আমরা চলে এসেছি, আর আমরা নিয়েছি কফি আর পপকর্ন। আর চলো তোমাদেরকে বারটা ঘুরিয়ে দেখাই। আজ কিন্তু আমরা ডিনারে প্রথমে মিষ্টি দিয়ে শুরু করলাম। তোমরা একটু অবাক হয়ে যাচ্ছ, কিন্তু যাই হোক আইসক্রিম অ্যাকচুয়ালি আমাদের দুজনের খুব পছন্দের, যার জন্য ভাবলাম ঠিক আছে আইসক্রিমটাই আজকে প্রথমে খাওয়া যাক। তো চলো এখন আমরা বসে আইসক্রিমটা খেতে খেতে একটু এনজয় করি, আর তার সাথে আর কি কি খাবার নেব তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো।
আর এই দেখো সুদীপ তো আইসক্রিমটা খাচ্ছে, ওর কিন্তু বেশ ভালোই লাগছে বলছিল, কারণ ও কিন্তু আইসক্রিম খুব পছন্দ করে, আমারও তাই। আর দেখো কত বসার জায়গা চারিদিকে। এখন আমরা চলে এসেছি ইন্ডিয়ান খাবারের দিকে। তো আজকে ইন্ডিয়ান খাবারে তারা কি কি রেখেছে চলো একবার দেখেই নিই, আর তার সাথে তোমাদেরকেও দেখাই। তো দেখতেই পাচ্ছ প্রথমে মাছ দিয়ে শুরু হলো। তাই এখানে দেখো চিকেন চপ রাখা আছে। তো খুব টেস্টি খাবারগুলো, এটাই হচ্ছে মানে তোমাদেরকে বলা, মানে খাবারের স্বাদ মানে অতুলনীয় যাকে বলে। তো প্রচুর প্রচুর খাবার। ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে, কিন্তু তোমাদেরকে একটু পুরোটাই দেখাতে চাই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমরা কিন্তু এখানে 4 দিন রয়েছে, আর 4 দিনে কিন্তু তোমাদের কিন্তু বলতে গেলে মানে প্রথম দিনটা ডিনার থেকে শুরু করেছিলাম, কিন্তু বলতে গেলে 3 দিন তোমাদের কিন্তু ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিন্তু আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি মোটামুটিভাবে, যে কী কী রাখা থাকে একটু ডিটেলসেই সব কিছুই তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তো আর এক দিনের পর্ব আছে, সেটা নেক্সট ব্লগেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো আজকে কি কি রাখা আছে তোমাদেরকে দেখাই। আর দেখো ভেজিটেবলসগুলো কি সুন্দরভাবে সাজানো, দেখতে কত ভালো লাগছে। আর এখানেও তোমরা খাবার পেয়ে যাবে, মানে সামনাসামনি খুব সুন্দরভাবে ওরা বানিয়ে দিচ্ছে খাবার, তোমরা যেরকমভাবে খেতে চাও। তো আর এই দেখো ফিশগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে, কি দারুণ লাগছিল দেখতে। আর এই দেখো তোমাদের একটু আগেই বলছিলাম, দেখো এই দেখো মাছের প্রিপারেশন করে দিচ্ছে, মানে সামনাসামনি ওরা তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবে। এখন চলো তোমাদের ভিয়েতনামের খাবারগুলো দেখাবো। তো এখানের খাবারগুলো কিন্তু খুব টেস্টি, তো তোমরা দেখতেই থাকো। খাবার কিন্তু এখানে প্রচুর প্রচুর, মানে তোমরা যা চাও মোটামুটি সবই পেয়ে যাবে। মানে আমাদের কাছে না খুব বেশ মজা লাগছিল, কারণ আমরা দুজন বলতে গেলে খুব খাদ্যরসিক, মানে আমরা খেতে কিন্তু খুব ভালোবাসি, পরিমাণে অল্প খেলেও কিন্তু খাই, টেস্ট করতে আমাদের খুব ভালো লাগে। जाए प्यार सारे जग से छुपाऊं गल्ला तेरी मिठियां मैं सारी रात सुनदा जाऊं नजर न लग जाए प्यार सारे जग से छुपाऊं चल न भुला আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের ব্রেড রাখা আছে, আর দেখো তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। एक दूजे के माने बिना कब दो दिलों की हुई यारियां दिल न जाने আরও সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক এখানে কি কি খাবার রাখা আছে, তোমাদেরকে তার সাথে দেখিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ লোকজন অলরেডি এসেই গেছে। এখন তোমাদের ইটালিয়ান খাবারগুলো দেখাবো, চলো এখানে কি কি রাখা আছে তোমরা দেখতে থাকো। बातों में शाम हुई रातें ख्वाबों के नाम हुई तारे कहानी बुनते रहे ओ आंखें आंखें भोली भोली बोली बोली ये कैसी बोली बैठे दोनों सुनते रहे ये चलती हवाएं ले जाए कहाँ ये एक दूजे के जाने बिना कब दो दिलों की हुई यारियां दिल न जाने यार
আর ও তো ঘুরে ঘুরে দেখছি যে কি নেওয়া যেতে পারে। আসলে এখানকার প্রত্যেকটা খাবারই খুব টেস্টি আর আমাদের খুব পছন্দের খাবারগুলো। শুধুমাত্র বলতে গেলে বিফ, পর্ক এগুলো বাদ দিয়ে যায়, এগুলো আমরা খাই না। তো এই দেখো পাস্তাও আমাদের দুজনের খুব পছন্দ। আসলে এত খাবার, এবার এত খাবার তো আর খাওয়া যায় না, তাই যেটা মানে একটু কালারফুল বা মনে হচ্ছে না এটা আমাদের ভালো লাগবে, তো সেটাই আমরা নিচ্ছি। किसे छुपाऊं गला तेरी मिट्टियां मैं सारी रात सुनता जाऊं नजर न लग जाए प्यार सारे जग से छुपाऊं दिल न जाने दिल न जाने दिल न जाने दिल न जाने তো চলো তোমাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই। ভিডিওটা কিন্তু খুব বড় হচ্ছে, তো তোমরা দেখো, তোমরা জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। আর এখন আমরা চলে এসেছি ডেজার্টের রুমে। দেখি এখানে কি কি রাখা আছে, তো চলো তোমরাও দেখতে থাকো। বিভিন্ন ধরনের কিন্তু এখানে স্যালাড আছে। এখানে ফরেন লোকজন কিন্তু স্যালাড খেতে খুব ভালোবাসে, কারণ ওরা বেশিরভাগ তো এখানে ড্রিঙ্কস করছে আর তার সাথে দেখছি স্যালাড বা কি বলবো তোমাদেরকে সসেস, মানে হালকা ফুলকা খাবার ওরা দেখি এগুলো খুব খায়, যার জন্য এখানে দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। আর এই দেখো কত ফ্রুটস রাখা আছে, এখানে ফুচকাও আছে, এই দেখো তরমুজ রাখা আছে। আর এটা কিন্তু কাঁঠাল, এটা একটু অবাক হয়ে গেলাম কারণ এই সিজনে কাঁঠাল, তো যাই হোক একটু অবাকই হয়ে গেলাম। আর এই দেখো এটাও কিন্তু লাড্ডু, এটা তো ভীষণ পছন্দের ওর আর আমার। ना छोड़ जाना तू ना छोड़ जाना আর এই দেখো এখানে দেখো কত ডেজার্ট রাখা আছে, এটা একটু ক্রিমের মতন খেতে, তবে খুব ভালো জানো তো, মানে ডেজার্টগুলো কিন্তু অতিরিক্ত মিষ্টি না, মানে খুব সুন্দর হালকা মিষ্টি আর চিজ ফ্লেভার, যার জন্য খুব ভালো লাগছে আমাদের ডেজার্টগুলো খেতে। আর ডেজার্ট আমাদের দুজনেরই খুব পছন্দের, যার জন্য মানে আরও বেশি ভালো লাগছিলো, মানে এত ডেজার্ট দেখে মানে জিভে জল চলে আসছিল। তো যাই হোক তোমরা দেখতে থাকো। तेरे बिना मैं मेरे बिना तू जचता नहीं दिल पे जो नाम और कोई रचता नहीं আর এখানেই দেখো আসতো একটা গোটা বড় কেক, ওর কিন্তু দুদিন আগে বার্থডে গেছে, তাই বলছিলাম এখানে তোমার বার্থডেটা সেলিব্রেশন করে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। চলো চলো চলো। আর এই দেখো আমি যথারীতিভাবে ডেজার্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এইবার আমরা খেতে বসে পড়বো, কারণ অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করেছি আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওটা। তো দেখা যাক কোথায় আজকে বসি আমরা। যেখানে বসছিলাম ওখানে। এই দেখো আমরা খাবারগুলো নিয়ে বসে পড়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত খাবার, কিন্তু এত খাবার কিন্তু আমরা খাবো না, হয়তো এখানে কিছুটা খাবার কিছুটা হয়তো কি বলবো রেখে দেবো, কিন্তু খাবারগুলো এত মানে কি বলবো টেস্টি না, আর দেখে এত লোভ লাগছিল মধ্যে নিয়ে নিই এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো ঠিক আছে একসাথে নিয়েই আমরা সব বসে পড়েছি, কারণ বারবার ওঠানামা করাও কষ্ট। আর এই দেখো বাইরে বেরিয়ে পড়েছি, দেখো আমরা কোথায় বসে আছি, এটা কিন্তু পুরো জলের উপর, এটা পুরো ও বাবা পাখি, একটু একটা বক পাখি চলে এসেছিল আমার মাথার কাছাকাছি। আর এটা একটা নেটের জাল, জানো তো কি করে তোমাদের দেখাই, আলোটাই নেই, এই দেখো নেটের জালটা দিনের বেলা দেখাতে পারবো। এটা এই নেটের জালের, এটা কিন্তু জলের উপর নেটের জাল দেওয়া,
এখানে বসে দেখো সুদীপ তো ভয় পাচ্ছে। আমি অনেকটা জায়গা দূরে চলে এসেছি, দেখতে পাচ্ছ রেটের জল। আর এই দিকে দেখো নীল জল, কেমন তোমরাই বলো। দেখো জায়গাটা কি সুন্দর, মানে এই ডেটের জালটার পর শুয়ে শুয়ে জাস্ট ফিল করতে পারবে। দেখো এটা কি সুন্দর, দেখতেই পাচ্ছ জালি জালি দেওয়া। এই দেখো ওটা কিন্তু খাওয়ার জায়গা, দাঁড়া তোমাদের জুম করে দেখায়। এই যেটা কিন্তু খাওয়ার জায়গা, মানে কিচেন রুম এটা, প্লাস ওখানে খাওয়া দাওয়া করতে পারবে। এই দেখো এই পুলটাতেও কিন্তু স্নান করে জানো তো সবাই, এটাও খুব সুন্দর। এটা ন্যাচারাল পুল, এটা মানে সমুদ্রের জল আছে এখানটায়, সেইভাবে সেট করা। আমরা করিনি, কালকে ইচ্ছা আছে করার। আর এই ন্যাচারাল পুলের উপরই দেখো এই জালি জালিটা দেওয়া। এই যে সুদীপ্ত বসে আছে, আর আমি অন্ধকারে। এখন আমরা রুমে চলে যাব, আর একটু শরীরটা টায়ার্ডে লাগছে। চলো রুমে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তারা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা খুব সুন্দর লাগছে তো। এটা একটা দোকানের মধ্যে দেখো দেখো নিচে পার্টি টাইপের হচ্ছে, আর সেখানে সবাই ডিনার সাজছে। দেখো বাচ্চা দুটো গান করছে, কি সুন্দর। দেখো পরিবেশটাও দেখো। আর আমাদের ডিনার করা হয়ে গেছে, আমরা এখন রুমের দিকে ফিরছি। তো আমাদের ডিনার মোটামুটি 9টার মধ্যেই হয়ে গেছে, কারণ 7টা থেকে ডিনার শুরু হয়। 7টার সময় গেছিলাম আমরা ডিনার করতে, আর এখন আমরা রুমের দিকে ফিরছি। চলো রুমে গিয়ে কথা বলবো। এই দেখো শুধু ও আবার বাচ্চাদের খুব ভালোবাসে, আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি, ও বাচ্চাদেরকে খুব ভালোবাসে। এই জন্য বাচ্চার কোনো ভিডিও গান বা কিছু দেখলে না ওরা ওটা দেখতেই থাকে। এই জিনিসটা ওদের আমার খুব ভালো লাগে, আমিও দেখি। তবে মানে যাই হোক ছেলে হয়ে এটাই মানে এই জিনিসটাকে গুরুত্ব দেখে খুব ভালো লাগে। তো আজকের মতো টাটা, গুড নাইট। পরবর্তী ব্লগে তোমাদেরকে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো।